আমি যে হাদিস পড়ছি রাসূল সাল্লাল্লাহু বলেন যে আগেকার নবীদেরকে আল্লাহ তাআলা এমন এমন মুজিজা দিয়েছেন, এরকম মুজিজা হইলে মানুষ ঈমান আনারই কথা। বুঝতেছেন নি কথা আমার? মানে এমন মুজিজা হইলে মানুষ ঈমান আনারই কথা। যেমন মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল, একটা বড় মুজিজা হইল লাঠি। উনি শ্বশুর বাড়ি, ওনার শ্বশুর হলেন হযরত শুআয়ব আলাইহিস সালাম। শ্বশুরে ওনারা লাঠি দিছে। এই লাঠিটা আদম আলাইহিস সালামের থেকে আসতে আসতে এক নবীর কাছ থেকে আরেক নবী, ওই নবীর কাছ থেকে পরের নবী পাইতেছিল। এটা আসছে শুআয়ব আলাইহিস সালামের কাছে। শুআয়ব আলাইহিস সালাম জামাইরে দিছে লাঠি, এটা মূসা আলাইহিস সালামের। তো মূসা আলাইহিস সালাম এই লাঠি নিয়ে বিবিরে নিয়ে শ্বশুর বাড়ির থেকে চলে যেতেছে। কারণ 10 বছর শ্বশুর বাড়িতে কাজ করছে মোহরানা বাবদে, কাজ করছে মোহরানা, কারণ নিজের কাছে কিচ্ছু নাই। শ্বশুরে কয় যে আপনার কাছে মেয়ে একটা বিয়ে দিব, এই কথায় যে আপনি আমার বাড়িতে 8 বছর কাজ করবেন, আর যদি 2 বছর আরও বাড়াই করেন তাহলে আরও ভালো হয়। তো উনি বললেন হুজুর এটা আপনার লাগে আর বাঁচত না। তো 10 বছর কাজ করছেন শ্বশুর বাড়িতে মোহর বাবদে, কাজ করি এবার বিবির নিয়ে রওনা দিচ্ছেন। পথে রাতের বেলায় পথ হারাইয়া ফেলছে, রাত্র খুব অন্ধকার, শীতও কনকনে শীত, বিবির এখান দিয়ে প্রসব বেদনা। তো উনি বললেন যে এখন তো সমস্যা নানান দিকের, বিবির প্রসব বেদনা, একটু আগুন টাগুন জ্বালাইয়া একটু তাপ পাইলে একটু ভালো লাগবো। ওইদিকে পথও চিনি না, যদি কারোর কাছ থেকে একটু পথও জানা নিতে পারতাম। দেখেন যে আগুন জ্বলে, তো আগুনের কাছে গেছে, দেয় যে ওরে কি গাছের ফাতা ফাতে আগুন জ্বলে, ফাতা তো জ্বলে না, ফাতায় ফাতায় আগুন জ্বলে কিন্তু ফাতা জ্বলে না। এটা কেমন ধরনের আগুন? এখন হঠাৎ করে দেয় যে ওই দিক থেকে আওয়াজ আসতেছে, ইন্নী আনা রব্বুক, এটা আগুন নয়, আমি আপনার রব। আপনার জুতা খোলেন, আপনি পবিত্র জমি তুবাতে আসছেন, আর আপনার হাতে এটা কি? কয়ে যে এটা লাঠি। কারণ লাঠি আছে হাতের মধ্যে। কয়ে যে আলকে মাফি ইয়ামিনিক, আপনার হাতের লাঠিটা একটু ছেড়ে দেন। ছাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা বিশাল সাপ হইয়া গেছে। সাপ যে সাইজে অজগর, আপনারা বাজার টাজারে মাঝে মধ্যে সাপ নাচান না, দেখছেন না? অজগর যেগুন এখন কিন্তু লাফায় না, এখন গড়াই 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 চলে। সাইজে অজগর, কিন্তু চলাফেরা আবার জিংলা পড়ার মতো তিরিং ফিরিং। তো সাইজে বড়, আবার তিরিং ফিরিংও করে, ভয় লাগার কথা। আল্লাহ তাআলা বললেন ভয় পাইয়েন না, আপনি ধরেন। সাপেরে ধরছি আর আবার লাঠি হয়ে গেছে। এই যে মুজিজাটা দেখেন। এইবার ফেরাউনের কাছে গিয়ে যখন উনি এই মুজিজা দেখাইলেন, ফেরাউন ভাবছে যে এটা জাদু। ফেরাউন পরামর্শ করলো যে এটার মোকাবেলা করতে হবে। সারা দেশে যত জাদুঘর আছে সবাইরে আমরা জমা করে ওনার সাথে মোকাবেলা করব। 70,000 জাদুঘর আছে। কত? 70,000। প্রত্যেকের কাছে লম্বা, যদ্দূর লম্বা আনতে পারে এরকম লম্বা একটা বাঁশ, লম্বা একটা লাঠি, আর লম্বা যদ্দূর আনতে পারে একটা রশি, ধরেন 100 হাত লম্বা রশি, ছাড়ে দিলে সাপ হইয়া যাইব। লম্বা বাঁশ ছাড়ে দিলে সাপ হইয়া যাইব। তারা জাদু দ্বারা এগুলি পারে। এরকম 70,000 দুইখান করে, এক হাতে বাঁশ আর এক হাতে রশি, তাইলে 70,000 পূরণ 2 কত? 1,40,000 সাপ ময়দানের মধ্যে বানাইছে, ছাড়ি দিছে কিলবিল করে। তবে জাদুঘররা একটা মাত্র সামান্য আদব রক্ষা করার কারণে আল্লাহ তাআলা কুদরতি সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলাইছে। এরা জাদু দেখাইবার আগে দিয়ে মূসা আলাইহিস সালামের কাছে যায়, একা হুজুর আপনি আগে দেখাবেন না আমরা আগে দেখাইতাম? এটা একটা আদব রক্ষা করছে না? নত বলতে বলতে হুজুর দেখেন আপনি, আমরা ভিসিতে দেখাবো। কিন্তু এটা না কইয়া হুজুর ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন, আপনি আগে না আমরা আগে। তো হযরত মূসা আলাইহিস সালাম বলছে তোমরা আগে। তো এরা 1,40,000 সাপ গোটা ময়দানের মধ্যে কিলবিল করে। মূসা আলাইহিস সালাম নিজেও ভয় পেয়ে গেছেন, কারণ সাপ যদি প্লাস্টিকেরও হয়, আপনি বসে রয়েছেন এমনি চুপচাপ, বই পড়তেছেন, কোরআন শরীফ পড়তেছেন, আপনার নাতিয়ে ওই খেলনার সাপ কাঞ্চি করতেন, আনি আপনার কাঁধের উপরে দিছি, আর যখন সামনে দাঁড়িয়ে সাপ আপনি লাভ দিয়ে উঠবেন। কি কয় লাভ দিয়ে উঠতেন না? দৈত্যের সাথে হওয়ার কথা, আগে লাভ দিয়ে উঠবেন সাপ সাপ। এই জন্য মূসা আলাইহিস সালাম নিজেও ভয় পেয়ে গেছেন। কিন্তু আল্লাহ তাআলা ওহী পাঠায় বলেন, ওগো মূসা আপনি ভয় পাবেন না, আপনার হাতের লাঠিটা ছেড়ে দেন। লাঠি ছেড়ে দিছে, আর ওনার লাঠি যখন হা করছে 1,40,000 সাপ সব মূসা আলাইহিস সালামের সাপের ফ্যাটের ভিতরে ঢুকে গেছে।
জাদুকররা মুহূর্তের মধ্যে 70,000 জাদুকর আসছে মুসা আলাইহিস সালামকে আজকে দাবাইয়া দিতে, ওনাকে থামাইয়া দিতে, ওনার মোকাবেলা করতে, কিন্তু মুহূর্তের মধ্যে 70,000 জাদুকর একসাথে মুসলমান হয়ে গেছে। এই জন্য আমার রাসূল সাহেব বলেন, অন্যান্য নবী রাসূলদেরকে আল্লাহ যে মুআজিজা দিছে, এই মুআজিজা দেখলে মানুষ মুসলমান হওয়ারই কথা, ঈমান আনারই কথা। কারণ ওরা চোখের সামনে দেখছে যে কীভাবে মুসা আলাইহিস সালামের সাপ লাঠি কিভাবে সব জাদু খাই ফেলতেছে, এটা দেখি ওরা সব ঈমান নিয়ে আসছে। কিন্তু আমারটা এরকম নয়। বলেন আমার মুআজিজা এরকম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুআজিজা হলো কোরআন শরীফ। কোরআন শরীফ এটা আল্লাহর কালাম, এটা আসমান জমিন সব আল্লাহর সৃষ্টি, কিন্তু কোরআন শরীফ আল্লাহর সৃষ্টি নয়, এটা আল্লাহর কালাম, আল্লাহর গুণ। অন্যদিকে এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। এই মুআজিজা অবস্থায় এখনো আমাদের কাছে। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার জিন জাতি, তোমরা জিন মানুষ সবাই মিলে এই বিশ্ব সভ্যতার যুগে, এই কি বলে আইসিটির উন্নয়নের যুগে, এই মিডিয়ার উন্নয়নের যুগে তোমরা একে অপরের কাছে ফেসবুকে ছাড়াই দাও না, মোবাইল নেটে দিয়ে দাও না, একে অপরের সহযোগিতা করি ছোট্ট একটা সূরা, ইন্না আতাইনা কাল কাউসারের মতো একটা সূরা বানাও না। আজ পর্যন্ত পাচ্ছেনি কেউ, আজ পর্যন্ত পারা নাই। আমাদের চমনির পশ্চিম দিকে আমানতপুর মাদ্রাসা একটা আছে রাস্তার দক্ষিণে, এই আমানতপুর মাদ্রাসার মাওলানা মুনির সাহেব পাকিস্তানের শেষ আমলে, দেশ স্বাধীন হওয়ার আগ মুহূর্তে উনি রাশিয়া গেছিলেন। তখন রাশিয়ার তো গণজোয়ার চলছে, মানে তাদের খুব বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব। ওই সময় রাশিয়ায় কোরআন শরীফ যেখানে যা পাইছে সব পুড়ে ফেলেছে। মুসলমানদের কোনো ঘরে যদি কোরআন শরীফ পাওয়া যেত, সাথে সাথে তার গুলি করে মারি ফেলে। কোনো কোরআন শরীফ পড়া, ঘরে রাখা সব নিষিদ্ধ। তো মাওলানা মুনির সাহেব সহ এনারা 2-3 জনের একটা ছোট্ট জামাত গেছে, তাবলীগের নাম দিয়া নয়, ইসলামের কথা বলি নয়, ওনারা ট্যুরিস্ট হিসাবে একটা ঘুরতে গেছে। আসলে গেছে দিনের উদ্দেশ্য নিয়ে, ওখানে গিয়ে আল্লাহর কাছে খুব কাঁদছে ওনারা। তো এই যাওয়ার সময় মাওলানা মুনির সাহেব ছোট্ট একদিন কোরআন শরীফ তাবিজের মতো, এটা আমার ঘরে এক দিল আছে এরকম, এক ডাক্তার সাহেব ওনারা ওষুধ কোম্পানি গিফট করছে। তো উনি কী করবে, আমারে দিয়ে দিছে ছোট্ট কোরআন শরীফ, একবারে ছোট। তো এরকম একদিন কোরআন শরীফ মাওলানা মুনির সাহেব ওনার লাগেজের ভিতরে করে নিয়ে গেছে, কারণ রাশিয়াতে কোরআন শরীফ নেওয়া যায় না, এয়ারপোর্টে ফেলে দিবে, এই জন্য উনি ওটা গোপনে নিয়ে গেছে। ঢুকছে এয়ারপোর্টে, যেটা দেখে নাই। এয়ারপোর্ট তো গেছে, এক শহরে ছিলেন, এক শহর থেকে আরেক শহরে যেদিন যাচ্ছেন, তো ড্রাইভার বলতেছে, স্যার আপনাদের লাগেজে কি অবৈধ কোনো মাল আসেনি? কয় না, আমাদের লাগেজে তো অবৈধ মাল নেই। অবৈধ মানে হয়তো ইয়াবা, না হয় মাদক, মদ টদ এগুলি, অথবা কোনো অস্ত্র, এরকম কিছু তো নেই আমাদের কাছে। কয় না স্যার, পিছনে একটা গাড়ি, এটা গোয়েন্দার গাড়ি, যেরকম আমরা র্যাবের গাড়ি চিনি, পুলিশের গাড়ি চিনি, আর্মির গাড়ি চিনি না আমরা। কয় এই গাড়িটা আমার গাড়িকে ফলো করে, আমি থামলে পিছনে গাড়িটা খাড়াই থাকে, যায় না। আমি ডাইনে গেলে ডাইনে যায়, আমি বামে গেলে বামে যায়, আমি জোরে চালালে হেও জোরে চালায়, আর আমি আস্তে আস্তে চালালে হেও আস্তে আস্তে চালায়। স্যার এটা আমাদের ফলো করে, মনে হয় গাড়িতে আপনাকে লাগেছে কি আছে। তো মাওলানা মুনির সাহেব বলতেছে, না কিছু নেই। তো ওনারা যাচ্ছেন, কিন্তু ড্রাইভারের সন্দেহ যায় না, গোয়েন্দার চলায় বোঝা যায় আমারে ফলো করে। কদ্দূর যায়া পিছনের গাড়িটা জোরে টান দিয়ে ওনাদের গায়ের ব্যারিকেড দিয়ে দাঁড়াই গেছে। দাঁড়ায় গাড়ি থেকে নামি বলতেছে, আপনাদের গাড়িতে কি আছে? তো মাওলানা মুনির সাহেব বলতেছে যে কিছু নাই। কয় না, আপনি ভয় পাবেন না, আমি আমার কামে যাচ্ছিলাম, আপনাদেরকে ফলো করতেছিলাম না, কিন্তু আমি দেখতেছি যে আপনার গাড়ি থেকে একটা আলো, একটা নূর আসমান পর্যন্ত চলতেছে। আপনি দাঁড়ায় থাকলে আলোটা দাঁড়ায় থাকে, আপনি জোরে চললে আলো জোরে চলে, আপনি ডাইনে গেলে আলো ডাইনে যায়, আপনি বামে গেলে আলো বামে যায়। আমি এটা দেখি বুঝতে পারছি যে অলৌকিক কিছু ঘটনা আছে গাড়িতে। কি আছে একটু দেখেন। এটা তো ওনারাও দেখেন নাই, ওনারা তো গায়ের ভিতরে, গায়ের থেকে যে আসমান পর্যন্ত আলো জ্বলে, এটা তো ওনারা দেখেন নাই। পরে মাওলানা মুনির সাহেব ওই কোরআন শরীফ, এবার বুঝতে যে এটা কোরআন শরীফের অলৌকিকতা, মুজিজা। উনি কোরআন শরীফ লাগেজ থেকে যখন বের করে দিছেন, ওই গোয়েন্দা অফিসার কোরআন শরীফ দেখে সুমা খাওয়া শুরু করছে। কাহারে, আমার দাদিরই দেখছি পড়তো, দাদারা দেখছি পড়তো, আমার আব্বারা তো পড়তে দেয় নাই, আমাকে তো এখন তাদের লোক বানায় ফেলছে, আমি তো এখন তাদের গোয়েন্দা অফিসার। আমরা এখন আর কোরআন শরীফ পড়িও না, দেখিও না, এটাকে সুমা টুমা দিয়ে ওনারা কোরআন শরীফ দিয়ে দিচ্ছে।
ওই মুজিজা, ওই কোরআন শরীফ আমাদের মাঝে এখনো আছে। এই জন্য আল্লাহ রাসূল সাহেব বলেন, আমার সবচেয়ে মুজিজা হলো, বড় মুজিজা হলো কোরআন শরীফ। তার মধ্যে আরেকটা মুজিজা হলো মেরাজের এই ঘটনা, যেটা এই মাস আসলে আপনারা মসজিদে এখানে সেখানে অনেক আলোচনা শুনেছেন। এটার থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে। এক হলো মানুষের বিপদ যত বড়, ইজাস্তাদ বিকাল বালোয়া ফাফাক্কের ফি আলাম নাসরা, তোমার যদি কখনো বিপদ কঠিন হয়ে যায়, তুমি আলাম নাসরা সূরা নিয়ে চিন্তা করিও। ওখানে আল্লাহ বলছেন ইন্না মা'আল উসরি ইউসরান, ইন্না মা'আল উসরি ইউসরান। বিপদ যত বড়ই হোক, আল্লাহর তরফ থেকে পুরস্কার তুমি তত বড় পাইবে। রাসূল জামের কত বড় বিপদ, চাচা মারা গেলেন, যে চাচা মুসলমান হন নাই কিন্তু কাফেরদেরকে ধমকাইয়া রথলা দিত, বলে এই ভাতিজা তোমার যা মনে চায় করো, কে কি করে আমি দেখব। নিজে মুসলমান হন, এই জন্য আল্লাহ বলছেন ওহুম ইয়ান হাওনা আনহু ও ইয়ান আওনা আনহু। তারা মানুষকে বাধা দেয় কিন্তু নিজে আবার ইসলাম গ্রহণ করে না। নিজে ইসলাম গ্রহণ করে নাই কিন্তু আল্লাহ রাসূলকে সেভ করছেন, পাহারা দিছেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যার টাকা পয়সার প্রভাবে, বংশীয় প্রভাবে, হযরত খাদিজার ভয়ে আল্লাহ রাসূলকে কেউ গায়ে হাত দিতে, কিছু করতে সাহস করতো না, কিন্তু দুজনে মারা গেছে। মারা যাওয়াতে কাফেররা এবার বেপরোয়া হয়ে গেছে। এবার আবু তালেবও নাই, এবার হযরত খাদিজাও নাই। রাসূল বড় আশা ভরসা করে গেলেন তয়েফে। তয়েফবাসী ভাবছেন ছোটবেলায় তো তয়েফে আমি এই মা হালিমার কোলে বড় হয়েছি, তয়েফের এখন তারা মুরব্বী, এরা তো আমার সমবয়সী, এরা তো ছোট্টবেলায় আমারা দেখছে, এরা তো আমারা চিনছে, খুব বড় আশা নিয়ে গেছেন। কিন্তু তয়েফের এই মুরব্বীরা, যারা তিনজন বড় বড় লিডার, একজনে তো আল্লাহ রাসূলকে দেখি একবারে রুমাল মোড় দিয়া, কেন না তোমার মুখ দেখতে আমি রাজি নেই। দেখছেন ঠিক আরবার। অথচ আল্লাহ রাসূলের চেহারা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে অনেক সময় ঘরের মধ্যে সুই হাত থেকে পড়ে গেছে, সুই খুঁজি পাই না, অপেক্ষা করতাম আল্লাহ রাসূল ঘরে ঢুকলে তখন ওই নূরের আলোতে আমি সুই দেখতে পাইতাম। তো ওই লোক বলতেছে আমি তোমার চেহারা দেখতে রাজি নাই। আরেকজনে বলতেছে যে তোমার সাথে আমি কথা বলবো না। আরেকজনে বলে আল্লাহ বুঝি আর মানুষ খুঁজি পায় না, তোমারই নবী বানাইছে। এই দুর্ব্যবহার করে ছেড়ে দিলে তো হইতো, কিন্তু এরা বাচ্চাদেরকে, যুবকদেরকে লাগাই দিছে আল্লাহ রাসূলকে অপদস্থ করার জন্য, আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়ার জন্য। ওই জায়গায়, যে জায়গায় আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে সৌদি সরকার, ওই জায়গাটাকে এখনো চিহ্নিত করে রাখছে, একবারে 3 রাস্তার তেমোহনির মাঝখানে গোল। এবার যাই আমি দেখছি সরাসরি, একবার ওই জায়গাটা ফিলার দিয়া চিহ্নিত করে রাখছে। এই জায়গায় তারা আল্লাহ রাসূলকে এত কষ্ট দিছে, সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে। পাহাড়ের ফেরেশতারা ছুটে আসছেন, সহ্য করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অনুমতি দিলে এদেরকে আমরা একবার বক্তা বানিয়ে ফেলাম, এদেরকে ফাড়ায় ফুটায় ফিসি, যেরকম মরিচকে ফিসি ফেলে এরকম ফিসি ফেলবো। কিন্তু আল্লাহ রাসূল তখনও বদদুয়া করেননি, বরং আল্লাহর কাছে কাঁদতেছিলেন, ইলা মান তাকিলুনি ইলা বাঈদিন ইয়াতাজাহামুনি আও ইলা আদবিন মাল্লাকতাহু আমরি ফা ইল্লাম তাকুন সাখিতান আলাইয়া ফালা উবালি। আয় আল্লাহ, আপনি আমারে কার হাতে তুলে দিছেন, এরা আমার লাগে মারিয়ে ফেলবো। আয় আল্লাহ, যদি আপনি আমার উপরে নারাজ না হন তা আমি মরে গেলেও আমার কোনো দুঃখ নেই। আমি চাইতেছি আপনি আল্লাহ যেন আমার উপর রাজি থাকেন। এই অবস্থায়ও আল্লাহর উপরে রেজামন্দি দেখাইছেন, আল্লাহ খুশি হয়ে এত বড় পুরস্কার দিয়েছেন, যেটা কোনো মানুষ, কোনো ওলি, কোনো নবী রাসূলকে আল্লাহ দেন নাই। সরাসরি আরশ আজিম উঠে নিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেছেন। ওই ঘটনা তো খুব লম্বা, ওগুলি আর বলতে যাব না আমি। রাসূল মেরাজ থেকে এসে মক্কা শরীফে বর্ণনা দিয়েছেন। মক্কার কাফেররা তো বিশ্বাসই করে না, কিন্তু মুসলমানরা তো এটা, আমরা বিশ্বাস করছি, সাহাবায়ে কেরাম তো আমাদের সেই কোটি কোটি গুণ বেশি বিশ্বাস করছে। মক্কার কাফেররা এই কথাটা মনের মধ্যে বুঝাইতে পারে না, এটা কেমনে, কারণ যে আল্লাহর কুদরত বুঝে, হ্যাঁ না বুঝে কেমনে। দুনিয়ার মানুষের জন্য যেটা অসম্ভব, আল্লাহর কাছে কি অসম্ভব নেই? আল্লাহর কাছে কোনো অসম্ভব নয়। দেখছেন নি, একজনের জ্বর 160 ডিগ্রি, ডাক্তারে থার্মোমিটার দিয়ে মাপি দেখছে শরীরের মধ্যে তাপমাত্রা কমছে না বাড়ছে। কি কর, 160 ডিগ্রি কম না বেশি? বেশি। শরীরে অনেক হিট, শরীরে অনেক গরম, কিন্তু হেঁটে ঠুরঠুরে কাঁপে, তারা কম্বল দিয়ে চাপা দিছে। একদিকে গরম আর একদিকে ঠান্ডা, দুটো একসাথে করতে পারছে কে?
যেটা আল্লাহ, এই জন্য আল্লাহকে সুবহানাল্লাযী। আরে তোমরা মেরাজের ঘটনা নিয়ে তোমরা আশ্চর্য হয়েছো কেন? এটা ঘটাইছে আল্লাহ না। আর আল্লাহ তো সুবহানাল্লাহ, আল্লাহ তোর কাছে তো কোনো অপারগতা নাই, আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু নাই। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। উনি তো হুকুম দিলেই, হুকুম মুখ থেকে বের হইতে দেরি, এর আগে কাম ঘটে যায়। তো মক্কার কাফেররা মনের দিক থেকে এটা মানতে পারতেছে না। দেখেন এই মেরাজের ঘটনা ঘটছে, রাসূলের মক্কা শরীফ ছিলেন 13 বছর। 13 বছরের মধ্যে 11 বছর পার হয়ে গেছে, সামনে 2 বছর। এই 11 বছর পার হইয়া 12তম বছরে পড়ছে আর মেরাজের ঘটনা ঘটছে। তাইলে মক্কা শরীফ মেরাজের ঘটনার পরেও আরো 1.5-2 বছর ছিলেন। এরপরে রাসূল চলে গেছেন মদিনা শরীফে। মদিনা শরীফে ছিলেন 10 বছর। মদিনা শরীফের 6 বছর গেছে আর 6ষ্ঠ হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখছেন বাইতুল্লাহ তওয়াফ করতেছেন। এইটা দেখি সাহাবায়ে কেরামকে বলছেন, আর 1400 সাহাবী ইহরাম পরে রেডি হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাসূল বলে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলে নাই যে তোমরা ইহরাম পরো, রেডি হও, বলে নাই। কিন্তু ওরা ওই যে আল্লাহ রাসূল খাবের কথা বলছেন, সব রেডি হয়ে গেছে। রাসূল এদেরকে নিয়ে মক্কা শরীফ প্রায় 350 মাইল, এই 350 মাইলের মধ্যে 346 মাইল হারাই গেছে, আর রয়েছে ক মাইল? কন্যা আর 4 মাইল। মক্কা শরীফ আর কত দূর? তাহলে 346 মাইল চলে গেছে, আর মাত্র 4 মাইল। এখান থেকে ধরেন লক্ষ্মীপুর, মাত্র দূরে রয়েছে। আর এই জায়গা গেছে হুদায়বিয়া, এই জায়গার নাম। মক্কার কাফাররা আসি কইল যে না, আপনি ঢুকতে পারতেন না মক্কায়। কারণ আমি তো কিচ্ছু করতাম না, আমি শুধু বাইতুল্লাহ তওয়াফ করে আবার চলে যাব, কেন পারতেন না। এটা নিয়ে অনেক দর কষাকষি, অনেক কথাবার্তা হয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। আল্লাহ রাসূল মানে নিছেন যে ঠিক আছে এবার চলে যাই। আরে রাজি হয়েছে, আগামী বছর আসিয়েন, 3 দিন থাকবেন, তওয়াফ করে যাবেন, অস্ত্র আনতে পারবেন না। আর আজকের পর থেকে আর আপনার উপরে আমরা আক্রমণ করতে যাব না, আর আপনিও আর আমাদের বিরুদ্ধে সৈন্য আর পাঠাইয়েন না। নিরিবিলি হয়ে গেছে। এই সুযোগে যেহেতু মক্কার দিক থেকে আল্লাহ রাসূল এবার নিরিবিলি, রাসূল এবার এতদিন খেয়াল করতে পারেন নাই, মনোযোগ দিতে পারেন নাই। রোম সম্রাটের কাছে, ইরানের বাদশার কাছে, মিশরে, সারা দুনিয়াতে আল্লাহ রাসূল চিঠি পাঠাইতে শুরু করছেন রাজা বাদশাদের কাছে। একটা চিঠি পাঠাচ্ছেন রোম সম্রাটের কাছে। রোম সম্রাট আবার সে আসছিল ফিলিস্তিনে, বাইতুল মুকাদ্দাসে, কারণ সেও তখন খ্রিস্টান। বাইতুল মুকাদ্দাস তখন তাদের দখলে। এখানে আসার পরে আল্লাহ রাসূলের চিঠি পাইয়া এই বলতেছে যে এই যে লোকটা চিঠি লিখলো, ওনার নাম মোহাম্মদ, বাপের নাম আব্দুল্লাহ। উনি আল্লাহ রাসূল বলতেছে ওনারে কে চিনে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে চিনে? তো ফিলিস্তিনের লোকেরা বলল, স্যার মহারাজ ওই দেশের একজন আছে, ব্যবসার জন্য এখন মক্কা আমাদের ফিলিস্তিনে আছে। এই লোকটা একবার ওনার কাছের, আবার ওনার এক নম্বর শত্রু। এটা ডাকেন, আবু সুফিয়ানকে ডাকছে। আবু সুফিয়ানে ডাকি বলল যে তোমার আমি কিছু প্রশ্ন করব, তুমি এই লোকটাকে চিনো? আমার কাছে যে চিঠি লিখছে, যে চিনি। তো 7টা-8টা প্রশ্ন করছে। আমি ওই দিক গেলে সময় অনেক লাগবে। একটা প্রশ্ন ছিল যে এই যে লোকটা আমার কাছে চিঠি লিখছে, এই লোকটাকে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলছে? আবু সুফিয়ান বলে না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কিন্তু মহারাজ একটা ঘটনা আপনারে বলি। এখানে আমার আসতে লাগছে 1 মাস, আবার আমার যাইতে লাগবে 1 মাস। আর উনি একদিন আসার পরে আমরা দেখছি ওনারে, ফজরের সময় ওনারা দেখছি, উনি রাইতে পেলে উনি এখানে আসছে আবার গেছে। এটা কেমনে? আমার লাগছে 1 মাস, যাইতে লাগবে 2 মাস। উনি 2 মাসের ভাত উনি কেমনে এত অল্প সময় শেষ করছে? মিথ্যা কইছে, এটা কয় না। এই কথা যখন বলছে, এই মজলিসের ভিতর থেকে খ্রিস্টানদের বড় পাদ্রী যে ছিল, ও দাঁড়ায়, মহারাজ ঘটনার সাক্ষী তো আমি না। কয় কি কয়? আমাদের হুজুর ওনাদের সাক্ষী দেয়। কি হয়েছে, আপনি কেমনে সাক্ষী হইলেন? কয় মহারাজ বাইতুল মুকাদ্দাসের সব দরজা জানালা আটকাইয়া খাদেমারা সাবির ছড়া আমার কাছে জমা দেয়, কারণ আমি হইলাম বড় হুজুর। এক রাত্রে খাদেমারা আমার কাছে আসি বলল যে হুজুর দরজা জানালা সব আটকেছি, কিন্তু বড় গেট যেটা মূল দরজা যেটা, এটা আটকান যায় না। বললাম কি হয়েছে? উপর থেকে কি সাফা পড়ছে নি? কয় না। নিচে কি ফ্লোরের লগে আটকে গেছি নি? কয় না। তো কি হয়েছে? কিচ্ছু হয় না, কিন্তু আটকান যায় না। আমি নিজে ছুটে গেছি, যাইয়া দরজা নিয়ে সবাই রেলে ধাক্কি করছি,
উপরে দেখছি ক্লিয়ার, নিচেও ক্লিয়ার, কোনোখানে কোনো বাঁধ নাই, টানা নাই, কিন্তু এক সুতাও নাড়া যায় না। আমি সবাইরে বললাম যে কী হলো বুঝলাম না, তো চলে যাও, রাত বেশি হয়ে গেছে, সকালবেলা দেখবো, তবে তোমরা সজাগ থাকিও, বুঝতেছি না কী হয়েছে। সকালে সবার আগে আমি আসছি, আমি মসজিদে ঢুকতেই আমার কাছে লাগছে যে রাত্রে একটা কিছু হয়ে গেছে এখানে, কারণ 1,00,000 আম্বিয়া কেরাম এই জায়গায় আসছেন। এটা রুহানি ফয়েজ, রুহানি শক্তি, রুহানি নূরের কিছু প্রভাব জায়গার মধ্যে ওই পাদ্রী অনুভব করতে পারছে। আমার মনে হয় যেন এখানে কিছু একটা ঘটে গেছে। বাইরে দেখি যে একটা পাথরের মধ্যে ছিদ্রের মধ্যে যে রশি ঢুকাইয়া পেঁচাইয়া কি বানছে, মোরাক বানছে না, গরু বানছে না, ছাগল বানছে, রশির দাগও দেখা যায়। মসজিদে ঢুকতে দরজায় হাত দিয়ে দেখি যে দরজা স্বাভাবিক। কিরে রাত্রে এত চেষ্টা করলাম, এক সুতা লড়ে না, এখন দেখি দরজার টান দিলে চলে আসে, ঠেলা দিলে চলে যায়। এই কথাটা দুনিয়ার কাউকে আমি বলি নাই, কারণ বললে মানুষ আমারও পাগল বলবো, তুই কী কর, দরজা এরকম বুঝি, রাত্রে এরকম, সকালে এরকম, কী হয়, কার জন্য ঘটনা আমি আজ পর্যন্ত এটা প্রশ্নের উত্তর খুঁজি পাই নাই। কিন্তু আবু সুফিয়ানের কথায় আজকে বুঝলাম, সে আমার ঘটনাটা 7-8 বছর আগের, আর আবু সুফিয়ানও বলতেছে 7-8 বছর আগের ঘটনা। আমি নিশ্চিত সেই নবীর জন্যেই রাত্রে আল্লাহ তাআলা এইভাবে দরজাটা খোলা রাখার ব্যবস্থা করছেন, এবং ওই পাদ্রী সাথে সাথে মুসলমান হয়ে গেছেন। এই জন্য ওই নবীর উম্মত হওয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বড় ভাগ্যবান বানাইছেন। আল্লাহ রাসূল সেখান থেকে আসতে 3টে জিনিস নিয়ে আসছেন: 5 ওয়াক্ত নামাজ, সূরা বাকারার শেষ 2 আয়াত, আর একটা ঘোষণা নিয়ে আসছেন যে আল্লাহ বলে দিয়েছেন আপনার উম্মতকে বলিয়েন, যদি শিরক মুক্ত অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে আসতে পারে, শিরক করে নাই, তাহলে তার অন্যান্য গুনাহ যেগুলি আছে সেগুলি আমি মাফ করে দিই। 3টা ঘোষণা নিয়ে আসছেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার এলাকার মুরব্বিয়ানে কেরাম, মাইকের আবার যতটুকু যায়, আমার মা বোনরা, মেয়ারাজে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সেখানে নিয়ে 5 ওয়াক্ত নামাজের হাদিয়া দিয়েছেন। এই নামাজকে আমরা ছাড়বো? আর আমরা নামাজ ছাড়বো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মেয়ারাজের ঘটনা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজি বানিয়ে দেখ। রজব মাসের ইজ্জত রক্ষা করার তৌফিক দান করুক, আর গুনাহ করব না। রমজান আসতেছে সামনে, আমরা এটার জন্য সবাই প্রস্তুত হয়ে যাই। আল্লাহ তাআলা যেন এই রমজানকে আমাদের অতীতের রমজানগুলির চেয়ে আরও বেশি ইবাদতে সফল করার তৌফিক দান করে। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।